হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, বিন্দাস আছে। সকাল সকাল কিন্তু দেখতে পাচ্ছ মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি। তো আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। তো চলো, মেয়ে আর আমি দুজনে মিলে, আর হাজব্যান্ডও এসেছি মর্নিং ওয়াকে। আমরা দুজন মর্নিং ওয়াকে, পিছনে পাপাও আছে আমার, ওই দূরে ওইখানে পাপা সকাল 10:30 থেকে মোটামুটি মেয়েকে গানে বসিয়েছিলাম, গান করতে, রেওয়াজ করাতে। তো গান করে পরে উঠলো, এখন বাজে দুপুর 2টো। তো একটা পার্সেল এসছে, চলো ঘরে যাই, ঘরে গিয়ে তোমার সাথে শেয়ার করছি কি পার্সেল এসছে। ফোনটাই হয়েছে একটা প্রবলেম, ওই জন্য ফোনটা সকাল থেকে ভিডিও তুলতে পারছি না, আর ফোনটা সাউন্ড কমানো এবং বাড়ানো কিচ্ছু যাচ্ছে না। তো পার্সেল এসেছিলো, পার্সেলটা রিসিভ করতে এসেছিলাম। সকাল থেকে কোনো ভিডিও তোলা হয়নি, পরে সব ডিটেলস করবো আমি। চলো বাড়িতে যাই। মেয়ে ছিল ভিতরে, আর এখানে এতক্ষণ ধরে গান করছিল। তো গানটার কোনো ভিডিও তুলতে পারিনি, কারণ আমার ফোনে সাউন্ডের খুব প্রবলেম হচ্ছে এখন। তো চলো, আমি এখন স্নান টান করতে হবে। এখন 1:30টা বেজে গেছে, 1:30। এটাতে আছে মেয়ের জন্য একটা সারপ্রাইজ। চলো দেখি, আমিও দেখি, তোমাকে দেখাই এবং আমার মেয়েকেও দেখাই। এইখানেই তো দেওয়া আছে কতটা। কি দেওয়া আছে বলতো? টিফিন বক্স। কি বল? দেখি, পাপাও জানে না আমি অর্ডার করেছি এটা। দেখি বার করে কি আছে। কি দেবো? তোমার কি পছন্দ হয়েছে এটা? হ্যাঁ, কতটা? অনেক। তাই? হ্যাঁ, চলো এখন রেডি করিয়ে নিয়ে যাচ্ছি টিউশন। আমার খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। এখন বাজে 3:15। আজকে দেরি হয়ে গেছে অনেক, মেয়েকে তাড়াতাড়ি টিউশন নিয়ে যেতে হবে। তো অটো করে যাবো, চলো। একটা লিফট থেকে আরেকটা লিফট, মধ্যেখানে অটো, তারপরে হেঁটে হেঁটে আসা। মেয়ে আর আমি পৌঁছে গেছি এখন টিউশনের লিফটে। এই যে আজকে মেয়েকে সারাটা দিন, সেই 11:30 থেকে 1:45 পর্যন্ত গান করেছে, জন্য ঘরের কোনো কাজ হয়নি। তো মেয়েকে টিউশন পৌঁছিয়ে আমি জাস্ট ঘরের সমস্ত কাজ করে এখন টিউশন থেকে আবার আনতে যাচ্ছি মেয়েকে। চলো। সকালে ওই জন্যই আসতে পারিনি ভিডিওতে, সেই মর্নিং ওয়াকের পর। আর একটু দেরি হয়ে গেল মেয়েকে আনতে যেতে, 5:30 পেরিয়ে গেছে। ছুটিটা 5:30টায় ছিল, আর 3:30টায় পৌঁছেছি ওই জন্য। টিউশন থেকে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে কিন্তু একটা কলা পাকা আর অর্ধেকটা আপেল ওকে খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু হঠাৎ করে দেখছি অনেকজন বন্ধু আজ বাড়িতে এসছে ওর সাথে খেলার জন্য, বাড়িতেই খেলবে সেজন্য আর কি। আসল কারণটা হচ্ছে এই যে বন্ধুটা গ্রিন কালারের ড্রেস পরে আছে, ও রেগে গেছিলো আর কালকে রাগ হয়েছিল, তার জন্য কালকে খেলেনি অনেকক্ষণ। হ্যাঁ, তো মানে আমার মেয়ে আর কি খেলেনি ওদের সাথে, তার জন্য কিন্তু ওদের রাগ ভাঙাতেই কিন্তু ওরা 3জন আজকে আমার বাড়িতে খেলতে এসছে। চলো খেলাটা তোমার সাথে শেয়ার করছি। নেক্সট ডে হাজির হয়ে গেছি। তো এখন দুপুরবেলা, আমি জাস্ট একটু আগে সানডে মার্কেট থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না চুকিয়ে কিন্তু এখন একটা ভিডিও তুলে নিলাম, শেয়ার করছি কী কী নিয়ে এসেছি সানডে মার্কেট থেকে। চলো আগে শেয়ার করে নিই, তারপরে খাবার খেতে বসবো। ভাবলাম তোমার সাথে শেয়ার করে নিই আগে, কারণ এখানে নিয়ে এসেছি স্ট্রবেরি, মেয়ের জন্য, মেয়ের পছন্দের আর কি স্ট্রবেরি, 2 কাপ স্ট্রবেরি নিয়ে এসেছি। আর এখানে বেরিজ কিছু একটা আছে, এটা হয়তো ব্ল্যাক কি বেরি আমার মনে নেই, ঠিক মনে পড়ছে না। তো এই 2 প্যাকেট ইয়ের নিয়েছে কিন্তু 110 টাকা নিয়েছে স্ট্রবেরি।
তো যাই হোক লুজটা নিলে মনে হচ্ছে ভালো হতো। লুজটা নিচের দিকগুলো একদম ছোটোগুলো দিয়েছে, বড়গুলো উপর দিকগুলো দিয়েছে, আর ছোটোগুলো নিচের দিক দেখে দিয়েছে আর কি। তো এখানে নিয়েছি কমলা লেবু দিয়ে রাত্রেবেলা আজকে কিছুটা রেসিপি বানাবে হাজব্যান্ড, তার জন্য নিয়েছে। আর ভাবো একবার তাল শাঁসের সিজন কবে চলে গেছে, তাল শাঁস পেলাম আজকে, মানে অবাক হয়ে যাচ্ছি আমি আজকে। সত্যি বলতে তাল শাঁসের কিন্তু সিজন এটা নয়, তাল শাঁস এখন পাওয়া যায় না, সিজন তো চলে গেছে কোন কালে। তো তাল খেয়ে নিলাম, তালের আঁটি হয়ে গেল, চালাকুর হয়ে গেল আর কি। কিন্তু এখন তাল শাঁসগুলো এত নরম, এত সফট, তোমাদের কী বলবো। তো এখানে মোটামুটি 5 পিস দিয়েছিল, 5 থেকে 6 পিস দিয়েছিল, এত সফট দেখো, তোমার আমি টিপে দেখাচ্ছি দেখো কত সফট দেখো, আর খুব মিষ্টি ছিল। আর এখানে বাইরে দেখো এখন আজকে সবজি সেরকম কিছু পাইনি, আজকে 2 জায়গায় টমেটো নিয়েছিলাম, এক জায়গায় 20 টাকা কিলো, এক জায়গায় 30 টাকা কিলো টমেটো। তো টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, মূলো নিয়েছি, এখানে পেঁপে নিয়েছিলাম একটা, আর আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর টুকটাক জিনিসপত্র নেওয়া হয়েছে, টুকটাক ফল টলগুলো নেওয়া হয়েছে, আর নারকেলও ডাব নেওয়া হয়েছিল একটা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিরিয়ানি বানিয়েছিলাম আজকে দুপুরের মেনুতে হচ্ছে চিকেন বিরিয়ানি। আর আমার মনেই ছিল না যে বেরেস্তা করতে হবে, বেরেস্তা ছাড়াই আজকে বিরিয়ানি খেলাম আর কি আমরা। তো যাই হোক, বেরেস্তা না দিয়েও খেতে অতটা খারাপ লাগেনি একটু মোটেও। তো এখানে কিন্তু 3 পিস করে সবাইকার জন্য পিস আমি রেডি করে নিয়েছিলাম। আর একদম ঝরঝরে বিরিয়ানি, খুব সুন্দর। আর অনেক দিন পর বিরিয়ানি খেলে যেটা হয় আর কি, খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার প্লেট, আমি পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর এটা ঠিক হাজি বিরিয়ানির মতো টেস্টটা হয়, আর দেখতেও সেরকম হাজি বিরিয়ানির মতো দেখতে লাগে। আর এখানে দই ছিল, রায়তা ছিল। তো এটা মেয়ের হোমওয়ার্ক জাস্ট একটু আগে কমপ্লিট করেছে। তো আজ সকালবেলা দেখো কীভাবে পুজো করেছিলাম, আজকে একটা নিয়ে এসেছিলাম, শালুক বা পদ্ম বলতে পারো, শালুকটাই ছিল মনে হয় ওটা। তো নিয়ে এসেছিলাম ওটা, সাদা কালারটা জবা, অনেকগুলো জবা ফুলও পেয়েছিলাম। আর ঘরে কিন্তু 3খানা নীল অপরাজিতাও ফুটেছিল, ধুতরা ফুলও পেয়েছিলাম একটা। মেয়ের একটু আগেই কিন্তু ড্রয়িং ক্লাস শেষ হয়েছে, তো কালকের ব্লগটা কিন্তু এড করা হয়নি, তো ওই জন্যই এড করিনি। আগের সপ্তাহে বলেছিলাম যে রবিবার দিন কোনো পোস্ট আমি দেবো না, শনি এবং রবিকে জুড়ে আমি সোমবার দিনে পোস্ট করব। তো সেটাই আর কি চলছে আজকের ভিডিও। একটু আগেই মেয়ের ড্রয়িং আঁকা কমপ্লিট হয়েছে। ঘর আজ অনেকটাই অগোছালো, কারণ বিছানাটা সেরকমভাবে বাগানোই হয়নি, দুপুর থেকে সেরকমভাবে শোয়া হয়েছে, বিছানা বাগানোই হয়নি ওর জন্য। তো ঘর আজকে ভীষণভাবে অগোছালো। তো একটা জিনিস তোমার সাথে এখন শেয়ার করছি, চলো। সন্ধ্যা কিন্তু অনেকক্ষণ আগেই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গোটা ঘরে কিন্তু আমার মেয়ের কোথাও অস্তিত্ব তুমি এখন পাবে না, কোনো অস্তিত্ব নেই, অন্য ঘরে চলে গেছে, এখন অন্য ঘরে গিয়ে খেলছে এখন। আর এদিকে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে অরেঞ্জ বাইট, যেটা নাগপুরের ফেমাস। হাজব্যান্ড আনতে গেছে দুধ গুঁড়ো দিয়ে কিন্তু আজকে অরেঞ্জ বাইট হবে, এবং অরেঞ্জও আছে এখানে, অরেঞ্জ এসেন্সও আছে, এবং তার সাথে নারকেলটাও গ্রেট করে নিয়েছি, নারকেল ছিল বাড়িতে, সেটা দিয়েই করবো আজকে অরেঞ্জ বাইট। দেখা যাক কেমন হয়, শেয়ার করবো তোমার সাথেও। একটা দুধ গুঁড়ো আছে, তো আরও 2টো লাগবে, তার জন্য নিয়ে আসতে গেছে। এখানে ফুড কালার লাগবে এবং অরেঞ্জ এসেন্স লাগবে, তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। শুরু করা যাক। রাতের ডিনারে থাকবে একটা অন্য স্পেশাল রেসিপি, সেটা আমি একটু পরে বলবো তোমাদের পরে। বাটার গার্লিক চিকেন যেরকম হয় সেরকমভাবে বাটার গার্লিক চিংড়ি হবে। তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আজকে বাজার থেকে, ওটাই করব, শেয়ার করবো অবশ্যই। চলো এখন চললাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, ভাবলাম ঘরে চিংড়ি কিছু বানাবো, চিংড়ি মাছের, বললো না, চলো খাওয়া দাওয়া করতে যাবো রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আসার ওর মেন মকসদ হচ্ছে একটাই, যে পার্ক পাবে। চলো আগে খেয়ে নি খাবারটা, তারপরে না প্লিজ বেটা, খাবারটা খেয়ে নি, তারপর পাপা আমি এখানে বসে থাকবো, তুমি খেলবে। চলো বেটা প্লিজ খেয়ে নি, তারপরে আসো। চলো এসছি তো তোমার জন্য, তোমাকে নিয়ে এসছি, বলো আগে খাবারটা খেতে, 9:30 বাজছে, চলো। চলো খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকের নিরামিষই এখানে রেস্টুরেন্টগুলো সবগুলো মোটামুটি নিরামিষ। তো এই রেস্টুরেন্টটা খুব ভালো, খাবার দাবারগুলো খুব ভালো এবং দামগুলো খুব ভালো, তো রিজনেবল প্রাইসের মধ্যে আর কি। তো মেনুতে আজকে ছিল হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান ড্রাই আর স্টার্টারের মধ্যে, আর মেন কোর্সের মধ্যে ছিল হচ্ছে পনির বাটার মশালা আর নান। তো
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি অরেঞ্জ বাইটগুলো কীরকম কী হয়েছে, জমেছে না জমেছে দেখতে পাচ্ছিলাম আর কি। তো তুললাম, দেখো অনেক কষ্ট করে তুলেছি আর কি, তো চিটে গেছিলো আর কি জিনিসটা থালার মধ্যে। তো ভালো লাগছে খেতে, খুবই টেস্ট করে দেখলাম, তো তোমরাও বানাতে পারো। চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।